চলো বন্ধু, আজকে তোমাদেরকে বিরিয়ানি বানানো শেখাই। চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আমার চালটা ভিজে গেছে। এবার আলুটাকে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেলে এবারে তুলে নেব। আলুটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে লাল লাল করে। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, আদা রসুন ছাড়িয়ে রেখেছি। আদা রসুনটা পেস্ট করে নেব। মাংস ধুয়ে বেছে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করব। ঝাল, হলুদ, নুন, তেল, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে খানিকক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে আমার। এবারে আমি মাংসটাকে, জলও ফুটে গেছে আমার এদিকে, চালটা জলে দিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে। এবার মাংসটাকে দিয়ে ভালো করে কষতে হবে। আপনারা ফ্রাই করেও করতে পারেন। ফ্রাই করাটা কত ভালো লাগে না, নুন ঝালটা ঠিক যেন ঠিক ভালো লাগে, হলে চিকেনটা টেস্টি লাগে। চিকেনটাকে ভালো করে কষে নেব। কষা আমার মোটামুটি হয়ে গেছে। ভাত আমার রেডি। আমি এবারে ওতে ঘি মিক্স করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি। মাংস কষা হয়ে গেছে আমার। এবার আমি হাঁড়িতে, দেখো আলুটাও সুন্দর করে ভেজে তুলে রেখেছি। এবার হাঁড়িতে ভালো করে ঘি লাগিয়ে নেব। ঘি লাগানো হয়ে গেলে এবারে ভাত দেব। ভাতটাকে ভালো করে নিয়ে বিছিয়ে দিয়ে, দেখো দেওয়া হয়ে গেছে। সুন্দর করে দিয়েছি। দিয়ে সমান করে হাত দিয়ে পেঁয়াজ দিয়েছি, মাংস, আলু সব দিয়ে ভালো করে আবার একটা লেয়ার বানাবো। একটা লেয়ার দিয়ে নিয়ে, দেওয়া হয়ে গেলে আর একটা লেয়ার দিয়ে দেবো। দুটো লেয়ার বানাবো। দেওয়া হয়ে গেছে। এবারে আমার মোটামুটি আবার ভাত দিয়ে সব গুছিয়ে নিয়েছি। উপর দিয়ে আমি গোলাপ জল, আতর, কেওড়া জল সব দিয়ে নিয়েছি। একটু আমুল দুধ গুলে দিয়েছি। কালারটা আমি দিইনি, কালারটা আমাদের কেউ খায় না। দেখুন তবুও কত সুন্দর কালার হয়েছে, আর কত টেস্টি হয়েছিল খেতে। খুব টেস্টি হয়েছিল। আমার মেয়েরা খাচ্ছিল, বলছিল মা খুব টেস্টি, খুব সুন্দর হয়েছে। দেখো একদম ভাতও ঝরঝরে, কত সুন্দর। আপনারাও এরকম সহজভাবে বানিয়ে খেয়ে দেখবেন।